এটা কখনোই সম্ভব নয়। আমি মনে করি যে এই মঞ্চেই আমি বক্তব্য দেওয়ার জন্য আমি নিজেকে অযোগ্য মনে করি। এখানে আমার সামনে যারা আছে আল্লাহ তাদের অনেক সম্মানিত করুক, এবং যারা এই কাজগুলো নিরন্তরভাবে করে যাচ্ছেন আমি তাদের জন্য দোয়া করি, এবং তাদের সাথে এই একটা দিন দুপুরে বসলাম, এর জন্য আল্লাহ যেন অন্তত আমাদের সবাইকে মাফ করে দেয়, সেই করি। মূল প্রোগ্রামটা যাকে নিয়ে আয়োজন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া, ওনার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে। আমরা সকলেই জানি বিএনপি সবসময়ই ডান ঘেঁষা একটি দল, পুরোপুরি ধর্মভিত্তিক রাজনৈতিক দল না হলেও বিএনপি সবসময় আলেমদের মহব্বত করেছে। এবং আপনারা জানেন যে ম্যাডাম জিয়া যখন তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, উনি কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তো আমরা ম্যাডামের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমান পরিবারের অন্যতম সদস্য আরাফাত রহমান কোকো ভাই, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। একই সাথে 1971 সাল থেকে শুরু করে 24শে গণঅভ্যুত্থান পর্যন্ত যারা যারা জীবন দান করেছেন আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমরা সকলের জন্য দোয়া করি। এবং পাশাপাশি দোয়া করি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর জন্য। তার সামনে অনেক চ্যালেঞ্জ, আমরা সকলেই সহযোগিতা করব যেন আমাদের দেশটা এই ভঙ্গুর রাষ্ট্রটাকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। পরিশেষে আমি দুজন মানুষকে একটু আলাদা করে ধন্যবাদ জানাবো। সেটা হচ্ছে আমাদের বড় ভাই ডাক্তার মোহাম্মদ বিন মিজান ভাই। ভাই বলা যায় একা হাতেই মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট উনি করেছেন, ওনাকে কৃতজ্ঞতা। এবং পাশাপাশি আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার আব্দুল্লাহ আল মামুন স্যার, উনি সর্বোচ্চ আন্তরিকতা এবং সহযোগিতা করেছেন আমাদের প্রোগ্রামটাকে সফল করার জন্য। আওয়াল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ তার ব্যস্ত শিডিউলের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সর্বশেষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার খন্দকার সিফাতুল হক এবং সদস্য সচিব ইফতেখার আহমেদ শিহাবকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম কন্ডাক্ট করার জন্য। এবং একজন অগ্রজ হিসেবে আমার অনুরোধ এবং উপদেশ দুটোই থাকবে, সেটা হচ্ছে যে আলেম সমাজকে নিয়ে যারা কোরআনের পাখি, কোরআনকে ধারণ করে, এই তাদের প্রতি মহব্বত রেখে এরকম কাজ যেন, এরকম প্রোগ্রাম যেন ভবিষ্যতেও হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি এবার খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আজকের প্রোগ্রামের সভাপতি খন্দকার সিফাতুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের সকল সহযোদ্ধা এবং সামনে বসে থাকা সম্মানিত হাফেজ ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম। আমরা আজকে এই আয়োজনে যেখানে সবাই একত্রিত হয়েছি, আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তার ৮২তম জন্মবার্ষিকীর উপলক্ষে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। যেন আমরা জানি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে ধীরে ধীরে তিনি পরবর্তীতে বাংলাদেশের জন্য আপোষহীন একজন দেশনেত্রী হিসেবে গড়ে উঠেছেন এবং আমাদেরকে আগলে রেখেছিলেন মায়ের মমতায়। তিনি বর্তমানে আমাদের মাঝে আর নাই। আমরা দোয়া করি তিনি যেন বেহেশত নসিব হন এবং তার যে স্বপ্নের বাংলাদেশ ছিল সেই বাংলাদেশ যেন ভালো থাকে। বাংলাদেশ তারই সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানকে পেয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে, আমরা তার জন্য দোয়া করব। একই সাথে আমাদের দেশ যেন ভালো থাকে। আপনারা দেখেছেন সবাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ছিলেন তিনি আলেম সমাজকে অত্যন্ত ভালোবাসতেন। তার রমজান মাসের প্রথম ইফতার তিনি আলেম সমাজের সাথে করেছেন, আমরা দেখেছি, শিখেছি, আমরা সেটা প্রয়োগ করার চেষ্টা করি। আমরা আজ এখানে তার জন্মবার্ষিকীতে আলেম সমাজের কাছে এসেছি ভালোবাসা, তাদের ভালোবাসা নিয়ে, এবং তাদের জন্য সামান্য আমাদের সাধ্য মতো যেটুকু আমাদের সাধ্য হয়েছে আমরা এসে তাদেরকে একটু উপহার দিয়ে যেতে চাই। এবং সবার কাছে আমরা চাইবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আমাদের মাঝে নাই, তার জন্য আপনারা দোয়া করবেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তাদের ছোট সন্তান জনাব আরাফাত রহমান কোকো ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলকে পাশে পাবেন। রাস্তার ঠিক ওই পারেই আছি আমরা, আপনারা যে কোনো প্রয়োজনে চলে আসবেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই, উপকার করতে চাই। এবং এই প্রোগ্রাম, এই যে আয়োজনটি হয়েছে, ক্ষুদ্র আয়োজনটি সফল করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের প্রভাবশালী সহসভাপতি এবং আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের গর্ব ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল ভাইকে। আমরা তার জন্য শুভকামনা থাকবে, আপনারা জানেন। আর আমাদের ওখানে উপস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার সৈকত ভাই আছেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার ইমরান ভাই আছে, আমার নতুন কমিটির সদস্য সচিব ইফতেখার আহমেদ শিয়াব আছে, যুগ্ম আহ্বায়ক মহসিন আলী আছে। আমরা সবার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্র দল কমিটি যেন সুন্দর মতো আমরা চলতে পারি এবং সবাইকে সুন্দর উপহার দিতে পারি। ওদের সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এই ইয়েতে মামুন ভাই ওদেরকে এই পাশে আমরা নিয়ে আসি, আমাদের সামনে আসি। আমরা একটু হালকা পিছা, একটু ওদেরকে ধরে আসো বাবা, তোমরা একটু সামনে আসো। হ্যাঁ, ধন্যবাদ খন্দকার সিফাতুল হককে। ওদেরকে একটু ধরে আনতে হবে। আজকে মূলত যার সামনে আসো। জন্য আমাদের এই প্রোগ্রাম আয়োজন, দাঁড়াও আমাদের এই সামনে, এই আপসী পাশে, দেশনেত্রী উল্টা পাশে আসতে বেগম হবে। খালেদা জিয়া। হ্যাঁ, আপনারা একটু এই পাশে সামনে, হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ, বাবা এখানে চলে আসো তোমরা, এই উল্টা পাশে, জাস্ট উল্টা পাশে বাবা। আমি ধরছি। আচ্ছা, হ্যাঁ আরেকটু, হ্যাঁ একটু, হ্যাঁ অগ্রসর, হ্যাঁ ওদেরকে এই পাশে নিয়ে আসতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওদের লাইনে, হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ, কিন্তু ওরা এই পাশে আসতে হবে, তাইলে ওরা নিতে পারবে, এই জন্য। হ্যাঁ বাবা এই পাশে চলে আসো, বাবা এই পাশে চলে আসো, একটু দাঁড়াও, একটু এই পাশে চলে আসো। হ্যাঁ এই পাশে চলে আসো, হ্যাঁ হ্যাঁ আসো, ওরা ডান পাশে থাকবে।